ভাইয়ের আপনারা দেখেছেন একটি ব্যক্তি বিগত 16টি বছর তিনি জনগণকে জিম্মি করে জনগণের ভোটাধিকার হরণ করে গায়ের জোরে প্রশাসনের উপরে ভর রেখে বিচার বিভাগের উপরে বন্দুক তাক করে রেখে তিনি ফরমাইশ কত রায় দিয়েছেন এটা আপনারা সবাই ভালো জানেন। এই ব্যক্তি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে প্রিয় সংগঠন তাওহীদি জনতার কণ্ঠস্বর বাংলাদেশ জামাত ইসলামীকে সকল সময় তারা স্বাধীনতা বিরোধী বলে, মৌলবাদী বলে, দেশদ্রোহী বলে আমাদেরকে আখ্যায়িত করেছে। এই সরকার ক্ষমতায় আসার পরে তাদের সমস্ত মুখোশ উন্মোচন হচ্ছে। আজকে বর্তমান কেয়ারটেকার সরকার যখন তারা ক্ষমতায় আসলো তার পূর্ব মুহূর্তে স্বৈরাচারী খুনি হাসিনা সরকার বাংলাদেশের শত শত মানুষদেরকে হত্যা করে তাদেরকে আহত করে তারা লাশের উপর দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল। প্রিয় ভাইরা, ওই নেত্রী তিনি আবার বলেছিলেন হাসিনা পালিয়ে যায় না। হাসিনা কি দেশে আছে এখন? হাসিনায় পালায়, জামাত পালায় না, ইসলামী আন্দোলন পালায় না, কোরআনপন্থী যারা আছে তারা পালায় না। প্রিয় ভাইরা, আজকে আপনারা দেখেছেন ওই খুনি স্বৈরাচারী হাসিনা 16টি বছর একটি মাসুম সংগঠনের উপরে, একটি কোরআনের জান্নাবাহী সংগঠনের উপরে এমন কোন নির্যাতন নাই যে তিনি করেন নাই। আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে পঙ্গু করা হয়েছে, আমাদের ভাইদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আমাদের ভাইদেরকে খুন করা হয়েছে, আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে, আমাদের ভাইদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মী বাসাবাড়ি তছনছ করা হয়েছে। এত কিছু করার পরে তিনি ভেবেছিলেন জামাত বুঝি বাংলাদেশ থেকে শেষ হয়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের দেশপ্রেমিক জনতা তারা দেখেছে জামাত কখনো শেষ হয় না। প্রিয় ভাইরা, ওই হাসিনা তিনি বলেছিলেন জামাত শিবিরকে নির্মূল করবেন এবং এই কথা বলে তিনি নিজেই বাংলাদেশ থেকে নির্মূল হয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা, তিনি বলেছিলেন জামাতের নামগন্ধ তিনি রাখবেন না। তিনি নির্বাহী আদেশের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করেছিলেন। তার 4 দিনের ব্যবধানে বাংলাদেশের ছাত্র সমাজ এই স্বৈরাচারী, এই দেশ বিরোধী, এই গণবিরোধী সরকারকে বাংলাদেশের 18 জনগণ প্রত্যাখ্যান করেছে। প্রিয় ভাইরা, আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের জনগণ ওই হাসিনার প্রেতাত্মাদের কেউ সহ্য করতে পারবে না। বাংলাদেশের জনগণ হাসিনার খুনি বাহিনী, ওই হেলমেট বাহিনী, ওই বৈধ বাহিনীদেরকে আর বাংলাদেশে দেখতে চায় না। আপনারা দেখেছেন ওই শেখ হাসিনা তিনি স্বাধীনতার পরে একটি দেশে তিনি আশ্রয় নিয়েছিলেন, এখন ওই দেশে তিনি রয়েছেন। দেশটার নাম কি ভাইরা? ভারত। ওই ভারত চেষ্টা করতেছেন বিশ্বের বিভিন্ন দেশে তাকে পাঠানোর জন্য, কিন্তু বৈদেশিক ভাবে যোগাযোগ করে বারংবার ব্যর্থ হচ্ছেন, অন্য কোনো দেশ তাকে নিতে চায় না। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, ধরলে তাকে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসিনাকে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আওয়ামী লীগকে ধরেছেন। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন ওই বিগত স্বৈরাচারী সরকার সারা বাংলাদেশের সমস্ত বিরোধী দলের কণ্ঠ চেপে ধরে একদলীয় বাকশাল তিনি কায়েম করেছিলেন এবং তিনি স্বপ্ন দেখেছিলেন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। ভাইরা বলেন ভবিষ্যতের মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন 41 সাল পর্যন্ত কে ক্ষমতায় থাকবে। তিনি 2400 পার করতে পারেন নাই, 6টা 900 তিনি পার করতে পারেন নাই। আল্লাহ তাআলা তাকব্বুরি যারা করে, অহংকারী যারা করে তাদেরকে সহ্য করেন না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওয়ালা তামশিবিল
মারা হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে অহংকারী করো না। প্রিয় ভাইরা, আজকে আমরা বিগত 5 তারিখে যে ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, এই গণ অভ্যুত্থান মনে রাখতে হবে, এই সরকার কিন্তু কচুর পাতার পানির উপরে ভেসে আসা সরকার না। এটা হলো বিপ্লবী সরকার, এটা হলো গণমানুষের সরকার, এটা হলো হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, ওই সরকার হলো এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। এই কারণে প্রিয় ভাইরা, এই সরকারকে সাহায্য করা, এই সরকারকে সহযোগিতা করা আমাদের সবারই নৈতিক দায়িত্ব। প্রিয় ভাইরা, দেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগ অথবা যুবলীগ অথবা স্বেচ্ছাসেবক লীগ অথবা ছাত্রলীগ, তারা হয়তো বাংলাদেশে কোনো কালে আসবে কিনা আসবে এটা আমরা জানি না, এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু তারা আনসারের পোশাক পরে বাংলাদেশের সচিবালয়ে আসবেন, এটাকে আপনারা ভেবেছিলেন ভাইরা? এটা কিন্তু আমরা ভাবতে পারি নাই। তারা ভেবেছিল সূক্ষ্ম কৌশলে আনসারের পোশাক পরে বাংলাদেশকে অস্থিতিশীল করবে। তারা কি পেরেছে ভাইরা? তারা পারে নাই, পশ্চিমকালেও পারবে না। বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের বিক্ষুব্ধ জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা হানাতে কানাতে তারা সদা সক্রিয় থেকে এই দেশ বিরোধী, এই গণবিরোধী, এই ফাঁসিবাদী সরকারকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, যেভাবে নামিয়েছে, যুগে যুগেও যারা বাংলাদেশের চেষ্টা করবে এইভাবে ক্ষমতা থেকে ক্ষমতা ধরে রেখে জনগণের উপর অত্যাচার নির্যাতন করবে, তাদেরকে ছাত্র জনতা সকল সময় স্মরণ করে দিবে। যারাই ক্ষমতায় যাবে, তোমরা যদি স্বৈরাচারী হও, জনগণের বিরুদ্ধে অবস্থান করো, তোমাদের অবস্থা হাসিনার মতো হবে। বলতে চাই, 5 আগস্টে যে স্বতঃস্ফূর্ত গণবিপ্লব সংগঠিত হয়েছে, ওই গণবিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন রংপুরের শহীদ আবু সাঈদ। ওই শহীদ আবু সাঈদ তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তিনি কোরআন পড়তেন, তার স্বপ্ন ছিল বাংলাদেশে ইসলামী আদর্শের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা ছিলেন। ওই শহীদ আবু সাঈদ তিনি দেখিয়ে দিয়েছেন বুলেটের সামনে, ফাঁসিবাদের সামনে, স্বৈরাচারের সামনে কিভাবে ইমানের বলে বলিয়ান হয়ে বুকটা পেতে দিতে হয়। প্রিয় ভাইয়ের, আমরা বলতে চাই, শহীদ আবু সাঈদের উত্তরসূরিরা বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের শহরে বন্দরে, বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে রয়েছে। এই কারণে কোনো ধরনের টেনশন নাই, কোনো ধরনের ভয় নাই, বাংলাদেশে কখনোই স্বৈরাচারের উদ্ভব হবে না। প্রিয় ভাইরা, আমরা মুগ্ধকে দেখেছি, যে মুগ্ধ আন্দোলনকারী ছাত্র জনতাকে কিভাবে পানি লাগবে পানি লাগবে এইটা বলে তিনি সাপ্লাই দিয়েছেন। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই, শহীদ মুগ্ধ তিনি একটি নাম, একটি ইতিহাস, তিনি আন্দোলনে পাইনিয়রের ভূমিকা পালন করেছিলেন। ওই শহীদ মুগ্ধ তিনি তখন শাহাদাত বরণ করেন। বাংলাদেশের কোন দলের সাথে তিনি দেখা দেন নাই, তার পরিবার কোন দলের অথবা ব্যক্তির সাথে দেখা দেন নাই, একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তিনি দেখা দিয়েছেন। তার পরিবার বলেছে, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনাদেরকে আমরা সাপোর্ট করি, আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে সম্ভব। প্রিয় ভাইরা, এই কারণে আজকের দোয়া মাহফিলে আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, আপনাদেরকে আমরা বলতে চাই, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহ মাকদুমের বাংলাদেশ, এই বাংলাদেশ মরহুম মাওলানা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বাংলাদেশ, এই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি ইসলামের জন্য নিবেদিত, ইসলামের সম্পর্কে, ইসলামের সপক্ষে গণজোয়ার তৈরি করার জন্য এই বাংলাদেশ সদা নিবেদিত। কারণে তাওহীদ পন্থী যারা রয়েছেন, ইসলাম পন্থী যারা রয়েছেন, সবাইকে আমরা বলবো কোরআনের আহ্বানে আপনাদের সবাইকে সাড়া দেওয়ার জন্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা বাংলাদেশের মানচিত্রটাকে সংরক্ষণ করতে চাই, তাহলে আমাদের কোরআনের পতাকা তোলে, ইসলামের পতাকা তোলে, এই জামাতের পতাকা তোলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়ের, আজকে দেখেছেন বাংলাদেশে